আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তিনি এখনো আসেননি। কর্তৃপক্ষ বলতে পারবেন যে তিনি কখন আসবেন বা আসবেন না। যাই হোক, মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য আমরা সকলেই দোয়া করছি। আজকের অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমি সবাইকে অ্যাড্রেস করে আর সময় নষ্ট করতে চাই না, কারণ মাগরিবের সময় বেশিক্ষণ নেই। খুব সংক্ষেপে যে কথাটি বলতে চাই, সত্যি এই আয়োজনটা একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। এই আয়োজনে আমরা যারা আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ জানাই। আর খাজা বুদ্দুদ্দুজা মডার্ন হাসপাতাল একটি নাম, যেটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। চিকিৎসা সেবার পাশাপাশি আপনাদের সামাজিক কর্মকাণ্ডে আমাদেরকে যে সম্পৃক্ত করার আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। খাজা বুদ্দুদ্দুজা মডার্ন হাসপাতাল, আপনাদের এই দোয়া ও ভালোবাসা নিয়ে একটু একটু করে আজকে গাজীপুর জেলার মধ্যে একটি সর্ববৃহৎ বেসরকারি হাসপাতাল, সব ধরনের গাজীপুর জেলার মধ্যে একটি সর্ববৃহৎ বেসরকারি হাসপাতাল, যেটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, এবং ভাঙাচোরা সহ সব ধরনের অপারেশন এখন আমরা আমাদের এখানে করতে পারি। পঙ্গু হাসপাতালে এখন আর রেফার করতে হয় না। তো যাই হোক, এই জায়গাটাতে এসেছি আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে। আজকে যেহেতু এখানে এসেছি, এই দারিদ্র্য বিমোচন জাগ্রত সমিতির সকল প্রোগ্রামেই আমরা আমাদেরকে ডাকলে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। তবে চিকিৎসা সেবার কিছু সুযোগ সুবিধার কথা আমরা একটু বলতে চাই। দারিদ্র্য বিমোচন জাগ্রত সমিতি যারা মেম্বার রয়েছে তাদেরকে বছরে একবার করে আমরা ব্লাড গ্রুপিং ফ্রি করে দিব ইনশাআল্লাহ, এবং সেই সাথে তাদের যদি ডায়াবেটিস সমস্যা থাকে তাদেরকে একবার করে ডায়াবেটিস পরীক্ষা ফ্রি করে দিব। পাশাপাশি তারা যদি আমাদের ইমার্জেন্সি বহির্বিভাগে যায়, মেডিকেল অফিসার আছে, তার যে ভিজিটটা আছে সেটা আমরা ফ্রি করে দিব, তাহলে তারা টুকটাক পরামর্শ নিতে সুবিধা পাবে। এরকম কিছু সুযোগ সুবিধা তাদেরকে দিব। আর পরীক্ষা নিরীক্ষা অন্যান্য জায়গায় কিছু ডিসকাউন্ট করে দিব। আপনারা যারা আছেন তারাও, আপনারা যদি কখনো প্রয়োজন মনে করেন চিকিৎসা সেবার জন্য, আপনারা গেলে আমার চেম্বার দোতলায় আপনারা গেলে আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। আমার মনে হয় আপনারা অনেকেই এখন মডার্ন হাসপাতালকে চেনেন। অনেকেই আমি বলতে শুনেছি এরকম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কোথায় নিয়ে যাবো, হাসপাতালে না বলে কি তাড়াতাড়ি মডার্নে নিয়ে যা। তো এই যে একটা ইমেজ ক্রিয়েট করতে পেরেছি, এটা হলো আপনাদের সাথে এই মিশে ভালো লাগার জন্যই সম্ভব হয়েছে। তো আমার পাশে আমার সুমন বাবা রয়েছে, যিনি হচ্ছে কালিয়াকৈর পৌর যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদেরকে সবসময় বিভিন্ন জায়গায় প্রমোট করে থাকে। বাবাকেও ধন্যবাদ জানাই। মঞ্চ উপবিষ্ট রয়েছেন আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, এটা বিজয়ের মাস, যে মোহাম্মদ আবুল কাশেম, তাকে আমরা সকলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা তার প্রতি কৃতজ্ঞতা, তার জন্য আমরা দোয়া করি, তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আর এই দারিদ্র্য বিমোচন কর্মসূচির সকল ধরনের স্বাস্থ্যসেবা সহ অন্যান্য যে কোনো প্রোগ্রামে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।